হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই বলবো। তার আগে চলো টুকুস করে তিনখানার টিকিট কেটে নিই। টিকিট তো কাটা হয়ে গেছে, আর আমার সাথে রয়েছে আমার বান্ধবী, বান্ধবীর বর আর বান্ধবীর ছোট্ট সোনা। যেহেতু ওরা সেই সুদূর উত্তরপ্রদেশ থেকে বহুদিন পর বাড়িতে এসছে, তাই ঘুরতে যাওয়ার মজাটা একটু আমাদের কাছে আলাদা লেভেলেরই ছিল। এবার দেখো, তোমরা হয়তো ভাবছো যে আমরা পুরো টোটাল গ্রুপ ছাড়া কেনই বা ঘুরতে যাচ্ছি। যেহেতু ওদের পরীক্ষা শেষ হয়নি, তাই ওরা যেতে পারছে না, আর ওরাও অনেক দিন পর বাড়িতে এসছে, তাই আমরা এই কজন মিলেই যাচ্ছি। আর দেখো, ট্রেনে যেহেতু ভিড় ছিল না, দাদা একেবারে বসেই পড়েছে। সাথে গজা খেতে খেতে চলে এসেছি আমরা রানাঘাট স্টেশনে। এবারে অনেকেই ধরে ফেলেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি রানাঘাটের চাপড়াতে, মানে রানাঘাটের ফুলের রাজ্যে। তো চলো এবার আমরা চলে যাই। তার আগে আমাদেরকে ধরতে হবে টুকটুকি। যেহেতু রানাঘাট স্টেশন থেকে চাপড়া অনেকটাই দূরে, তাই আমাদেরকে অনেকটাই টুকটুকি করে যেতে হয়েছিল। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চাপড়াতে। আর ভাড়া কত নিয়েছিল জানো? পুরো পাক্কা 40 টাকা করে। তো আমরা যেহেতু অনেকটাই লেট করে এসেছিলাম, ভেবেছিলাম ভিড় থাকবে না, কিন্তু এসে দেখি বেশ ভালোই ভিড় আছে। আর দেখো, বান্ধবী আমার পরে নিয়েছে ফুলের মুকুট, আর আমিও পরে নিয়েছি। যেহেতু আমাদের এটা অনেক দিনের ইচ্ছা ছিল, তাই ইচ্ছাটা পূরণ করে নিলাম। আর আমাদের দুই বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই জানিও। এবার চলো আমরা যাব সবাই মিলে ফুলের বাগানের মধ্যে। অনেক ফটো তুলবো আর অনেক ভিডিও করব, সেইভাবেই এসছি। তাই চলে গেলাম টুকুস টুকুস করে ফুলের বাগানের মধ্যে, আর শুরু করে দিয়েছি ভিডিও করা। কত যে রঙ্গ তামাশা করে ভিডিও বানিয়েছি সেটা শুধু আমরাই জানি। আর এখানে আমি আমার বান্ধবীকে একটু জিজ্ঞাসা করছিলাম যে, বান্ধবী এখানে ঘুরতে এসে তোমার কেমন লাগলো? বান্ধবী আমার বলল যে ভালোই লেগেছে, ফুল তো সবারই ভালো লাগে। আর এই ফুলগুলোও কিনেছিলাম আমরা, আরও অনেক অনেক ফুল কিনেছি। কি কি ফুল কিনেছি সব কিছু দেখাবো সবার শেষে। আর এইগুলো কি ফুল তোমরা কিন্তু যদি জেনে থাকো অবশ্যই বলো। আর এইদিকে তো সূর্য বাবা প্রায় ডুববে ডুববে ভাব। তো আমরা ভাবলাম যে তার আগে কতগুলো ফটো তুলে নিই। তো সেই কারণে আমরা অনেক ফটো টটো তুলে নিলাম। আর এই সমস্ত ফুলগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এইদিকে আমার বুবুন সোনা শুরু করে দিয়েছে ভিডিও করা। আর এইদিকে বুবুন সোনার মা বসে বসে দিচ্ছে পোজ। পোজ দিতে দিতেই যাচ্ছে ফুল পড়ে। আর এই দেখো কত ফুল কিনেছি। আর এগুলো হচ্ছে জিপসির গাছ। কি সুন্দর লাগছে, আমার তো হেভি ভালো লেগেছে এই জায়গাটা। তারপরেই আমরা ভাবলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে যাওয়ার আগে কিনে নিয়েছি রজনীগন্ধা ফুল। তো তারপরেই আমরা খেয়ে নিয়েছিলাম এখান থেকে ফুচকা। জানো তো, তোমাদের যদি মনে হয় যে একটুখানি ফুল টুলের জায়গায় গিয়ে ফটো মটো তুলবো, তাহলে আমি বলবো যে চাপড়ায় তোমরা আসতেই পারো। বেশ ভালোই তোমাদের ফটো তোলা হবে। আর এখানে কিন্তু অনেক ধরনের খাবারের দোকানও বসে। আমরা এখান থেকে আবার আলুর চপ কিনেছিলাম, বেগুনি কিনেছিলাম। তো এই সমস্ত কিনে নিয়ে আমরা আবার টুকটুকি করে চলে গেছিলাম রানাঘাট স্টেশনে। আর এই দেখো, এই সমস্ত কিছু এত ফুল কিনে আমি একেবারে ফুলকুমারী হয়ে গেছি। মনে হচ্ছে আমি একজন ফুল বিক্রেতা। তো রানাঘাটের স্টেশনে আসতে না আসতে আমরা ট্রেন পেয়ে গেছি। তারপরে আমরা ট্রেনে করে চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশন শিমুরালিতে। আর দেখেছো কত ফুল কিনেছি। আর ফুলের দাম কিন্তু ওখানে যথেষ্ট পরিমাণে কম। বান্ধবী আমার মাথায় একটা ফুলও গুঁজে নিয়েছে। তো এখন আমরা খাবো ঘুগনি। তো আমরা ঘুগনি খেতে থাকি, আর তোমরা আমাদের ভিডিওটা একটু লাইক করে দাও। এখন সবাইকে টাটা।